নামাজ আদায় করার জন্য গেলেন ফজরের। আমার ভাইয়েরা, নামাজ শেষ হয়ে গেল, সবাই যখন বিদায় নিবে, আল্লাহর নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, তালহা রে, একটু আমার কাছে আসো, তোমার সঙ্গে কথা আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমার মেহমানদারি বুঝি পছন্দ হয় নাই, মেহমান অভিযোগ করেছে, এই জন্য রাসূল আমাকে ডাক দিয়েছেন। কাছাকাছি যখন চলে গেলেন, আল্লাহর নবীজি বললেন, তালহা তুমি বসে পড়ো। তালহা রাদিয়াল্লাহু তাআলা বসলেন। আল্লাহর নবীজি বললেন, তালহা রে, কি এমন মেহমানদারি তুমি করেছো? তোমার মেহমানদারিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। শুধু খুশি হন নাই, পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতটাও নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকাশু হানাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেয় বিপদে আপদে অসচ্ছল অবস্থায়, ওরাই হলো মুফলিহুন, ওরাই হলো আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য অসচ্ছল অবস্থায় যদি আপনি 10 টাকা খরচ করেন, 700 গুণ বাড়ায় দিবেন কে? বরং সচ্ছল অবস্থার চাইতে যারা অসচ্ছল অবস্থায় 1 টাকা দান করবে, আল্লাহ পাক 1 লক্ষ টাকা দানের সওয়াব দিবেন। কি আপনারা জানেন না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে আল্লাহর নবীজি দান চাইলেন, সবাই দান করলেন, কিন্তু আবু বকরের দেখা যায় না। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, তোমরা সবাই দান করেছো, কিন্তু আমার আবু বকরের আমি কেন দেখি না? আল্লাহর নবীজি লক্ষ্য করলেন, মসজিদের পিলারের এক কোণায় গিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কাঁদতেছে। আল্লাহর নবীজি বললেন, আবু বকর, সবাই তো দান করলো, এই তাবুক যুদ্ধে তুমি কি দান করবা না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটা থলের মধ্যে এনে আল্লাহর নবীজির সামনে এটা ঢাললেন, কয়েকটা খেজুর আর কিছু মাল সামানা বের হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, তোমরা যে যা দান করেছো, সবচেয়ে আমার আবু বকরের দান আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ফারুক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আশ্চর্য হয়ে গেলেন, হুজুর, আমরা এত দিলাম, আর আবু বকর সামান্য কয়েকটা খুরমা দিয়া, কিছু মাল সামানা দিয়া আমাদের চাইতে আল্লাহর কাছে দাম বেশি হয়ে গেল। এর কারণটা কি? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজি বললেন, ওমর, তুমি কত দিয়েছো, কত বাড়িতে রেখে এসেছো? কয় হুজুর, অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে এসেছি। সবাই একই কথা বললেন। এবার আল্লাহর নবীজি বললেন, আবু বকর, তুমি কত দিয়েছো আর কত রেখে এসেছো? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, এই দুনিয়াতে স্থাবর অস্থাবর সকল সম্পত্তি যা যা কিছু বলতে বোঝাই, আমার সব কিছু এনে আপনার কদম মোবারকের মধ্যে ফেলে দিয়েছি। এখন আমার বাড়িতে আল্লাহ আপনার রাসূল ছাড়া কিছু বাকি নাই। তুমি কোন বা দেশে রইলারে দয়াবান, আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব, ঠিক না? আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব আমি
সই পাতিব দয়া তোমার পাই, তুমি কোন বা দেশে রইলারে দয়াবান। চিৎকার দিয়ে বলেন না বাবা মারহাবা। এই জন্য অসচ্ছল অবস্থায় দান করবে যারা, আল্লাহ বলছেন জান্নাতি তারা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হলো মুহসিন ব্যক্তি, যাদের রাগ আসে, রাগ আসার সঙ্গে সঙ্গে আবার রাগকে নিয়ন্ত্রণ করে নেয়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে। আমার কথা কি বুঝতে পারছেন? ওয়াল কাযিমিনাল গায়য, যাদের রাগ ওঠে, যাদের মাথা গরম হয়ে যায় মুহূর্তের মধ্যে, তারা আবার রাগটাকে দমন করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহর জান্নাতি। আমার ভাইরা, রাগ করা যাবে? কথা বলেন, রাগ করা যাবে? আজকে কিছু হলেই অনেক যুবকের মাথা গরম হয়ে যায়, কিছু হলেই তাল পায় না। এই যে বর্তমানে ভাইরাল একটা খবর, একটা মেয়ে 2টা ছেলের সঙ্গে প্রেম করে, দেখেন না আপনারা? 2টা ছেলের সঙ্গে প্রেম করে। এখন মেয়েটি বলছে শোনো, তোমার সঙ্গে যদি আমি থাকতে চাই তাহলে ওইটারে তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। দেখেন, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র সবচেয়ে বড় ষড়যন্ত্র। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটার পাল্লায় পড়ে ওই প্রেমিক ওর প্রাইভেট মাস্টারকে হত্যা করেছে। বলেন তো, এই রাগটা যদি ধৈর্য ধারণ করত, রাগটাকে যদি নিবারণ করতে পারত, এই ছেলেটা কি দুনিয়া থেকে বিদায় নিত? এখন তার জীবনও শেষ, যৌবনও শেষ। কথা কোন ঠিক কিনা? ফাঁসি হয়ে যাবে হয়তো। আমার ভাইয়েরা, রাগকে দমন করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাক যাকে কাফের বেঈমানদের জন্য সিংহ করে পাঠিয়েছেন যুদ্ধের ময়দানে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন। এক কাফের নেতাকে ধরাশায়ী করে ফেললেন। ধরাশায়ী করার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার মধ্যে তরবারি চালাবেন। এমন সময় সেই কাফের নেতা থুতু ছিটিয়ে তার বুকের মধ্যে ফেলছে। থুতু যখন মুখের মধ্যে লেগেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে রাজশাহী মরণে শুনলে কথা আপন হয় যে পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, আল্লাহ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি। বাজান, আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, বলেন আমিন। খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে শেষ করব। রাগ যখন উঠবে, প্রথম নাম্বার কাজ করবেন, নবীজি বলেছেন চুপ থাকো, চুপ থাকবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো শারীরিক পরিবর্তন করবেন, দাঁড়িয়ে থাকলে বসে থাকবেন, এরপরও যদি রাগ না কমে শুয়ে পড়বেন। আলহামদুলিল্লাহ বলেন, তবু রাগ করা যাবে না। এরপরে 3 নাম্বার হলো ওযু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি। ওযু করার সঙ্গে সঙ্গে রাগকে দমন করে দেন কে? জোরে বলেন কে? রাগ যারা দমন করবে এরাই হলো মুহসিন ব্যক্তি। শেষ নম্বরে হলো ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক শেষ কথা বললেন, যারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? যারা মানুষকে ক্ষমা করে দেয় এরাই হলো মুহসিন ব্যক্তি। আমার ভাইয়েরা,
কে কখন মারা যাব, কখন কার ডাক চলে আসবে আমরা কেউ জানি না। এজন্য সর্ব অবস্থায় আমরা সবাইকে মাফ করে দেব। কি রাজি আছেন তো? যদি মাফ না করেন, প্রতিশোধ পরায়ণ হন, তাহলে 16 বছর স্বৈরাচারের মতো হবে। কথা কোন ঠিক কিনা? কি ক্ষমতা এখন, এত দাপট এখন। ওই দলের কেউ যদি মারাও যায়, মানুষ ফেসবুকে ইন্না লিল্লাহ পড়ে না, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই। কথা কোন ঠিক কিনা? চলে বলেন ঠিক কিনা? এজন্য সব আমরা দেখে শেষ করেছি, আমাদের এখন দেখার বাকি আছে এই কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের বাংলাদেশ কায়েম করার জন্য যদি আবার ডাক আসে, ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, মুক্ত ভাইয়ের মতো মাথায় কাপড়ের কাপড় দেবে, আল্লাহর রাস্তায় জীবন দিতে কার কার রাজি আছে মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।